মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল জানতে নির্ঘুম রাত কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রবাসী। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আদিত্য শাহিন। শাহিন, যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নিউ ইয়র্কবাসীর প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি যে বিষয়টি প্রশ্ন করলেন, আমি কিছুক্ষণ আগেই নিউ ইয়র্কে স্মরণকালের সবচেয়ে বড় একটি নির্বাচনী সমাবেশ অর্থাৎ নির্বাচনের ফলাফল জানার জন্য একটি ইলেকশন রেজাল্ট ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছিল পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সেখানে কয়েকশো মানুষের উপস্থিতি ছিল রাত 2টা পর্যন্ত। আমি রাত 2টায় সেখান থেকে নির্বাচনের ফলাফল গণনার এক পর্যায়ে যখন ফলাফলটি খুব দ্রুত আর বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল আসছিল না, তখন আমরা সেই আয়োজনটি আজকে রাতের মতো সেই আয়োজনটি একটি সমাপনী ঘোষণা করে আমরা সবাই যার যার মতো চলে আসি এবং শেষ সময় পর্যন্ত সেখানে 1 থেকে 150 মানুষ উপস্থিত ছিল এবং তারা নির্বাচনের ফলাফল জানার জন্য অপেক্ষা করছিল। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, নিউ ইয়র্কে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এবার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিদের ভোট পড়েছে সকাল থেকেই এবং এটি অত্যন্ত দৃষ্টান্তমূলক। আমরা বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে যাচ্ছিলাম, বিশেষ করে নিউ ইয়র্কের যেই বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকার Q69 স্কুলে আমরা সকালে দেখেছি প্রচুর সংখ্যক বাংলাদেশি ভোটারের ভিড়। এছাড়াও জ্যাকসন হাইটস এবং তার আশপাশ এলাকার উডসাইড সহ জ্যাকসন হাইটসের বিভিন্ন এলাকায় আমরা যে স্কুলগুলোতে দেখেছি, কেন্দ্রগুলোতে, সেখানে বাংলাদেশি ভোটারদের খুব সাড়া জাগানো ভিড় ছিল। আমরা ভোটার যারা ভোট দিয়েছেন তাদের দুই পক্ষের সাথেই কথা বলেছি, ডেমোক্র্যাট পক্ষের এবং রিপাবলিকান পক্ষের। রিপাবলিকান পক্ষের সবার প্রত্যাশা কিংবা তাদের যেরকম চাওয়া যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকার, বিশেষ করে নিউ ইয়র্কের মানুষ যে দ্রব্যমূল্য এবং নানা রকমের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে সমস্যার মধ্যে থাকেন সেই সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই সমস্যাটি ডোনাল্ড ট্রাম্প আসলে এখানকার মূল্যস্ফীতি কমে যাবে এবং সেই সমস্যা থেকে মানুষ পরিত্রাণ পাবে। এখানকার অর্থনৈতিক অবস্থা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এখন থেকে 4 বছর আগে মানুষের জীবনযাপনের যে অবস্থাটি ছিল সেটা ফিরে আসবে, এমন স্বপ্ন তাদের রয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি যে বিষয়, এখানকার অভিবাসীরা ওই জায়গাতেই একটু আতঙ্কিত। সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি বাইরে থেকে যে অভিবাসীর যে প্রবেশ, বিপুল পরিমাণের যে প্রবেশ, সেই প্রবেশটি যদি বন্ধ করে দেন, সেটি অবশ্যই নিউ ইয়র্কবাসীর জন্য অনেক ভালো, কিন্তু সেটি তার পাশাপাশি যদি এখানে যারা অবস্থান করছেন তাদের জন্য যদি কিছু অসুবিধা হয়ে যায়, সেটি নিয়ে তাদের আতঙ্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিগুলোর প্রতি লক্ষ্য রেখেই মানুষ তার পক্ষে ভোট দিয়েছেন। একইভাবে কামালা হ্যারিসের পক্ষেও মানুষের যে সাড়া ছিল, বিশেষ করে প্রথম একজন নারী প্রেসিডেন্ট প্রত্যাশা করে অনেকে ভোট দিয়েছেন। সেরকম আরো অনেক বিষয় রয়েছে এই ভোটে। আমরা হয়তো পরবর্তী কোনো আলোচনায় সে বিষয়গুলো আনতে পারবো।